15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি সকালে গেছিলাম তৃণমূল ভবনে তপসিয়ায়। সেখানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওরা পালন করার যে কর্মসূচি ছিল, ওখানে সাংসদ দোলা সেন, আমি, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, আমাদের শাখা সংগঠনের একাধিক প্রধান, যুব, ছাত্র, আইটি, আরও সব নেতারা, মাইনরিটি সবাই ছিলেন। তো ওটা করে আমি যখন ফিরছি আমি তো ওই রাস্তা দিয়েই ফিরি, মেট্রোপলিটন। তো মেট্রোপলিটনে তখন আমি ওখানে দেখি যে ওই পুরনো বাড়িটায় দরজা খোলা এবং পতাকা তোলা হচ্ছে, ওরা দাঁড়িয়ে। তো আমি সেই জন্য গাড়ি থেকে আচমকাই নেবে আমি যাই, তার কারণ আমি তো ওখানকার বিধায়ক, ওটা তো আমার কনস্টিটুয়েন্সি, আর আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, আমি যাই। তো তাদের সঙ্গে আমি ওখানে তারা ছিলেন, তারা একটু বিস্মিত হন বটে। তারপরে আমাদের দাঁড়িয়ে তারা, আমি ওখানে পতাকাকে শ্রদ্ধা জানাই, শহীদ বেদিতে ফুল দিই। তারপরে আমি চলে যাচ্ছিলাম, ওনারা আমাকে একটু বক্তৃতা দিতে বলেন। তো বক্তৃতায় আমি মূলত তিনটে জিনিস বলেছি। একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল কংগ্রেস লড়ছে এবং লড়বে। দুই, আমরা গর্বিত স্বাধীন দেশের নাগরিক ভারতবাসী, কিন্তু আজকের বিজেপি সরকার আর্থিকভাবে, সামাজিকভাবে গরিব মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্রছাত্রী সকলকে একেবারে চূড়ান্ত হেনস্থা করে ছাড়ছে। আর 3 নম্বর হচ্ছে নেতাজিকে যেভাবে অপমান করেছে বিজেপি সাংসদ, ওসব ক্ষমার নাটক নয়, ওকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। এই বলে তারপর আমি, আমার এলাকায় প্রচুর প্রোগ্রাম, আমি তার আগেও গেছিলাম, পরেও গেছি, তারপর আমি বেরিয়ে যাই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।